Hello everyone, better morning to all of you. I am Rahul Gupta from Jadavpur University, a first year engineering student of Power Department. Power Engineering I am doing. এক্সাম ওভার হয়ে গেছে, WBG ডেডলাইন প্রায় চলে এসেছে। আমিও 12th এর সঙ্গেই দিয়েছিলাম। ইজ ইট পসিবল টু স্কোর 50+ মার্কস ইন WBG? কারণ তোমাদেরও প্রিপারেশন অতটা ভালো নয়। হ্যাঁ, আমি এই বছরই ক্র্যাক করব। শুড আই স্টাডি? ইজিলি 50+ স্কোর করা যায়। আমি নিজে হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো তোমাদের 12th এর এক্সাম ওভার হয়ে গেছে, WBG ডেডলাইন প্রায় চলে এসেছে, আর তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো কারণ তোমাদেরও প্রিপারেশন অতটা ভালো নয়। যারা 12th পাস যারা 12th এর এই বছর এক্সাম দিয়েছে তারা তারা যদি চাইছে যে হ্যাঁ আমি এই বছরই ক্র্যাক করব, তো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল। আর যারা ড্রপার্স, যারা এতদিন ড্রপ নেওয়ার সত্ত্বেও নন সিরিয়াস ছিল, তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? লাস্ট মোমেন্টে সবার যে কোশ্চেন্সগুলো আছে যে ইজ ইট পসিবল টু স্কোর 50+ মার্কস ইন WBG, এটা যেমন কোশ্চেন আছে, ওরকম অনেকে জিজ্ঞেস করছিল দাদা এখন যদি শুরু করি তো আন্ডার 1000 বা 2000 পসিবল কিনা, যাতে জিইউতে বা যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা ব্রাঞ্চ ভালো একটা পেয়ে যাই। আচ্ছা, অনেকে বলছে আর PYQs ইনাফ ফর প্র্যাকটিসিং বা হাউ শুড আই স্টাডি, ঠিক আছে? তো আগে আমি নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আই এম রাহুল গুপ্তা ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, আ ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অফ পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ইঞ্জিনিয়ারিং আই এম ডুইং, ওকে, আই এম পারসুইং। আমি আগের বছর WBG দিয়েছিলাম, আমার র্যাঙ্ক ছিল 1860 আর মার্কস ছিল 76.667। 76 না 78 ছিল আমার মনে আসছে না, কিন্তু এরকম ছিল, ঠিক আছে? 80-র কাছাকাছি আমার নাম্বার ছিল। তো আমিও 12th এর সঙ্গেই দিয়েছিলাম। বিশ্বাস করো এক্সাম ম্যাথসে ইজিলি 50+ স্কোর করা যায়। আমি নিজে কিছু সিলেবাস টেস্ট করেছিলাম, তাই জন্য আমার 40+ স্কোর হয়েছিল। ইটস ওকে, ঠিক আছে। এই বছর আমিও WBG দেবো, আমি পার্সেল ড্রপার। তো আমি যে ভুলগুলো করেছিলাম বা এখন যেগুলো আমি ইমপ্রুভ করেছি সেইগুলো সবই আমি বলবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, হ্যাঁ 50+ স্কোর করা যাবে 12th এর সঙ্গে। আগের বছর যখন আমি দিয়েছিলাম আমি কেবলমাত্র PYQs প্র্যাকটিস করে গিয়েছিলাম লাস্ট 1 মান্থ বেসিক্যালি। তোমাদের কাছে তবু 40 ডেজ আছে। আমি লাস্ট 1 মান্থ 12th এর এক্সামের পর কেবলমাত্র PYQs করে গিয়েছিলাম ম্যাথসে, ওতেই আমার 40+ স্কোর হয়েছিল। তো তোমরা 50+ ইজিলি করতে পারবে, নট অ্যান ইস্যু, ঠিক আছে? নেক্সট যেটা আছে যে আন্ডার 1000 বা 2000, হ্যাঁ স্টিল পসিবল। কারণ আন্ডার 1000 র্যাঙ্ক করার জন্য তোমার যে মার্কস লাগবে সেটা 85 থেকে 87 এর মতন লাগবে। আর আন্ডার 2000 র্যাঙ্ক করার জন্য তোমার মার্কস লাগবে ওই 72 থেকে 72, ঠিক আছে? 72 থেকে 73 হলে তোমার আন্ডার 2000 হয়ে যাবে, ঠিক আছে? যেটা এখন আসছে যে কিভাবে ম্যাথসটা প্র্যাকটিস করা যায় যাতে 50+ অ্যাটলিস্ট আমরা স্কোর করতে পারি। আমি যদি বলি তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি আর ক্যালকুলাসকে বেশি ওয়েটেজ দাও, বেশি ওটাকে সিরিয়াসলি নাও। ক্যালকুলাস থেকে অলমোস্ট তুমি 30 স্কোর পেয়ে যাবে, আর কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে তুমি অলমোস্ট 10 মার্কস পেয়ে যাবে। বাকি যে অ্যালজেব্রার পার্ট আছে সেইগুলো যারা উইক আছো তারা না করলেও চলবে, তোমরা কেবলমাত্র কোঅর্ডিনেট জিওমেট্রি আর ক্যালকুলাসটা ভালোভাবে ফোকাস করো, ঠিক আছে? ক্যালকুলাস আমি পুরো রিলেশন ফাংশনও অ্যাড করে বলছি, ঠিক আছে? ক্যালকুলাসে তো ক্যালকুলাস তোমার 35 to 40 আর কোঅর্ডিনেট জিওমেট্রি তোমার 10 to 20 মার্কস উঠিয়ে দেবে। বাকি রইলো তোমার অ্যালজেব্রা কেউ কমপ্লেক্স নাম্বার করতে পারো, কেউ ইজি যেগুলো আছে সিকোয়েন্স এন্ড সিরিজ করতে পারো, বাইনোমিয়াল থিওরেম করতে পারো, এইগুলো ইজি আছে, এইগুলো করে নেবে, ঠিক আছে? ম্যাথসে এরকম করলে সর্টেড হয়ে যাবে। আমি নিজে একটা নিউ সিরিজ একটা এনেছি যে কোশ্চেন প্র্যাকটিস করছি বেসড অন PYQs আর কোচিংয়ের যে মক টেস্টগুলো আছে সেটার উপর, ঠিক আছে? অনেকে বলছে টপিক ওয়াইজ করাতে, চ্যাপ্টার ওয়াইজ করাতে, ওইটাও করাবো, ওইটাও পসিবল আছে। আমি রোজ রাতে এইটাই লাইভ সেশনটা নিয়ে আসি। তোমাদের যদি ইচ্ছা হয় কোশ্চেন প্র্যাকটিস করা তো তোমরা জয়েন করতে পারো, অবশ্যই PYQs বেসডই করাবো, ঠিক আছে? আর নেক্সট যেটা আছে, তোমরা যদি বলছো যে ইজ ইট স্টিল পসিবল, হ্যাঁ একদম পসিবল, আর এইটাও একদম পসিবল, নট অ্যান ইস্যু এটা, ঠিক আছে? 100% এটা পসিবল। যে বলছে PYQs ইনাফ কিনা প্র্যাকটিসিং এর জন্য, তোমরা যদি WBG এর পেপারটা যদি একটু অ্যানালাইসিস করো না, 2018 থেকেই ধরো করছো তুমি, 2018 থেকে 2024 মধ্যে যতগুলো পেপার আছে সেই পেপারগুলো অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবে নয়তো কোশ্চেন রিপিট হয়, নয়তো কনসেপ্ট রিপিট হয়।
100% কনসেপ্ট রিপিট হয়। তোমার সেই y ইজ ইকুয়াল টু mx প্লাস সি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে হচ্ছে স্ট্রেট লাইনের কোশ্চেন আছে, তোমার অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন্স থেকে কোশ্চেন আছে, তোমার যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের যেটা হচ্ছে টেলিস্কোপিক সিরিজ আছে ওইখান থেকে আসে, ঠিক আছে। লিমিটের অঙ্ক আছে, ল পেডাল লাগানোর অনেক অঙ্ক আছে। ল পেডাল কনসেপ্টে জানো যে 0/0 ইনফিনিটি থাকলে আমরা লিমিট এক্সটেন্স টু জিরোতে যদি 0/0 বা ইনফিনিটি এরকম ফর্ম যদি আসে তাহলে আমরা ওইখানে উপর নিচ দুটোই ডেরিভেটিভ করতে পারি, ঠিক আছে। ল পেডাল আছে, তোমাদের পারমুটেশন কম্বিনেশন থেকে দেখবে রিপিটেড কোশ্চেন আছে, মানে কোশ্চেনটা হুবহু সেম না হোক কিন্তু রিপিটেড কনসেপ্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্ট হয়, সেই কম্বিনেশন করতে হয়, সেই তোমাকে হচ্ছে একটা থলি থেকে এত বল তোলার উপায়, এইগুলো সব আছে। প্রবাবিলিটি বেস যেরকম কন্ডিশনের প্রবাবিলিটি ভরে আছে, কন্ডিশনের প্রবাবিলিটি থেকে 3 থেকে 4টে কোশ্চেন ইভেন এসছে আমি যতটা দেখেছি। তো কনসেপ্ট তো রিপিট হচ্ছে, ঠিক আছে, কনসেপ্ট 100% রিপিট হচ্ছে। তোমরা যদি 2018 থেকে 2024 পর্যন্ত করে যাও, আমি এইটুকুনি অ্যাসিওর করতে পারবো যে হ্যাঁ মার্কস ভালো উঠবে, 50+ ইজিলি তোলা যাবে, কিন্তু কনসেপ্টগুলো সবই তোমার মাথায় থাকা উচিত, ঠিক আছে। নেক্সট যেটা আছে যে পিআইকিউস, হ্যাঁ একদম ইনাফ, আমি বলে দিলাম। তারপর যে হাউ শুড আই স্টাডি, দেখো এখন টাইমটা আছে কি লাস্ট 40 ডেজ আছে, ঠিক আছে। এই লাস্ট 40 ডেজে কীভাবে স্টাডি করা উচিত ওটা তোমার ওপর, কারণ তোমাকে দিনে 12 থেকে 14 ঘন্টা এখন পড়তে হবে, নো ডাউট, দিনে 12 থেকে 14 ঘন্টা এখন। ওটা এবার তুমি কীভাবে ম্যানেজ করবো ওটা তোমার উপর আছে, কিন্তু আমি তবুও সাজেস্ট করবো যে সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠে যাও, রাত্রে 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাও। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, ঠিক আছে। তো এইটা তো স্লিপ সাইকেলটা একদম ঠিক রাখবে, ভালোভাবে পড়বে, প্রত্যেক দিন অল্প 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 করে 12 থেকে 14 ঘন্টা পড়াটা যায়, অ্যাটলিস্ট এই লাস্ট 40 ডেজ তো করতেই হবে, নাহলে তো এরপরে যারা ড্রপার্স আছো তাদের কাছে কোনো অপশান থাকবে না, আর যারা 12 পাস আছো তাদেরকে আবার ড্রপ নিতে হবে। ওটা যদি না চাও কেউ তাহলে প্লিজ এই 40 ডেজ ভালোভাবে পড়ো, দেখবে সব কিছু ভালো হবে। একদম আমি অ্যাসিওর করছি যে এখনও পসিবল কেউ যদি লেগে পড়ে, ঠিক আছে। ফিজিক্সেও আমি বলবো 20 to 30 মার্কস স্কোর করা যায় ইজিলি। তোমার এসি কারেন্ট থেকে সেই তোমার হচ্ছে ফেজ ডিফারেন্স ডেল্টা ফাই, তোমার ট্যান ফাই, তারপর হচ্ছে তোমার পাওয়ার পি অ্যাভারেজ যেটা ভিআরএমএস আইআরএমএস কস ফাই, এগুলো দিয়ে ডিরেক্ট কোশ্চেন আছে এগুলো দিয়ে। তোমার ইম্পিডেন্স অফ দ্য সার্কিট জেড ইজ ইকুয়াল টু √r² প্লাস এক্সএল মাইনাস এক্সএল হোল স্কোয়ার, এইগুলো বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এখান থেকে তো এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা এল, এক্সি ইজ ইকুয়াল টু 1/ωc, এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন এসছে। রেজোনেন্সের কন্ডিশন ওমেগা ইজ ইকুয়াল টু 1/√LC, ডিরেক্ট কোশ্চেন আসে এখান থেকে। ইলেকট্রোস্ট্যাটিক এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2/r², আর তার সঙ্গে ভেক্টর অ্যাড করে দেবে, ডিরেক্ট কোশ্চেন। কাইনেমেটিক্স থেকে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ডিরেক্ট কোশ্চেন এখান থেকে। তোমার ম্যাগনেটিজম থেকে μ0/4π আইডিয়াল সাইন θ/r², বায়োট-স্যাভার্ট ল থেকে μ0/4π × 2I/a, স্ট্রেট লাইন পুরো লং স্ট্রেট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট আ পারপেন্ডিকুলার ডিস্টেন্স a ফ্রম দ্য স্ট্রেট ওয়্যার, লং স্ট্রেট ওয়্যার, ঠিক আছে। অ্যাম্পিয়ার সার্কিটের ল B.dl এর ক্লোজ ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু μ0 × I এনক্লোজ, এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। মডার্ন ফিজিক্সে কী বলবো, তোমার যে হচ্ছে ওয়েভ আর ম্যাটার, ওয়েভ আর পার্টিকেল যে ডুয়েল নেচার, যেটা হচ্ছে আমাদের ডিব্রয় দিয়েছিল, ডিব্রগলি হাইপোথিসিস, ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, E ইজ ইকুয়াল টু hc/λ, ডিরেক্ট কোশ্চেন এখান থেকে। বোরের যে হচ্ছে 3টে ফর্মুলা আছে মেন যেটা হচ্ছে রেডিয়াস 0.529 × n²/z, -13.6 × z²/n², এনার্জির ফর্মুলা ভেলোসিটি তোমার হচ্ছে 2.16 × z/n মিটার/সেকেন্ড, এইগুলো সব ডিরেক্ট কোশ্চেন এখান থেকে আসে। তো কেন করবে না? গ্র্যাভিটেশন থেকে G × m1 m2/r², ডিরেক্ট কোশ্চেন এখান থেকে। তোমার বর্গক্ষেত্রের চারদিকে 4টে হচ্ছে পার্টিকেল রেখে দিল, তোমার সেন্টারে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল কত হবে, -G × m1 m2/r দিয়ে যেটা করতে হয়। তো ডিরেক্ট কোশ্চেন আসে, একদম পারা যাবে, ইজি কোশ্চেন্সগুলো তোমাকে বের করতে হবে যাতে অ্যাটলিস্ট তুমি 80 to 90 স্কোর করতে পারো, ঠিক আছে। এবার কিভাবে বের করবে ওইটা দায়িত্ব আমার, আমি ম্যাথসের পুরো দায়িত্ব নিচ্ছি, আমি প্রত্যেকদিন করাবো কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। তোমরা যদি চাও এই সিরিজটা ফলো করতে পারো,
দেখো করা যাবে, ঠিক আছে, এই না যে কোনো ব্যাচ কিনলে তুমি পড়লে না, ওতে কিছু হবে না। করে গেলে ফ্রিতেই করা যাবে, না করা গেলে ব্যাচ নিয়েও করতে পারবে না তুমি। তোমার মধ্যে ওই যে আগুনটা যদি থাকে তো তুমি 40 ডেজেও ভালো স্কোর করে বেরিয়ে যাবে, তুমি ভালো কলেজে চলে যেতে পারবে। আর তোমার মধ্যে যদি ওই জজবা, ওই জুনুন যদি না থাকে, তুমি এই 40 ডেজেও কিছু করতে পারবে না, খালি ওভার থিঙ্কিং করে তুমি মরে যাবে। ওভার থিঙ্কিং কিলস আ পার্সন, সত্যি কথা এটা। যত তুমি ওভার থিঙ্কিং করবে তত তোমার পড়াশোনা নষ্ট হবে। ওভার থিঙ্কিংয়ের থেকে এটা বেটার আছে তুমি একটা চ্যাপ্টার শেষ করে দাও আজকে। কেমিস্ট্রিতে যদি আমি বলি, পিরিয়ড টেবিল থেকে, ট্রেন থেকে তো ভরে ভরে কোশ্চেন আসে। আয়ন অ্যাসিড এনার্জি যে হচ্ছে বোরন আর বেরিলিয়াম আর নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে যে এক্সেপশন ঘটে, ওইখান থেকে তো মানে গত 3-4 বার দিয়ে দিয়েছে। H3PO2, H3PO3, H3PO4, এখানে যে OH বন্ড কটা আছে, এইখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। এর যে হচ্ছে অ্যাসিডিটি বেসিসিটি কী হবে, ডিরেক্ট কোশ্চেন আসে। কটা H+ আছে এটা রিলিজ করতে পারবে, ডিরেক্ট কোশ্চেন আসে। তো কেন করবে না? ওই যে বোর্স অ্যাটমিক স্ট্রাকচার থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। কী কী আসে? তোমার হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দিল, তোমার যে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে মানে এন, তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, আর হচ্ছে তোমার এস যেটা স্পিন আছে, স্পিন নাম্বার, প্লাস আপ টু আর মাইনাস আপ টু যেটা আছে। এই যে কোয়ান্টাম নাম্বার থেকে ডিরেক্ট কোশ্চেন আসে, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। তাহলে আর কি চলে, ডিরেক্ট কোশ্চেনগুলোই তো করতে হবে। মূল কনসেপ্ট থেকে সিম্পল মোল বের করার কোশ্চেন আসে, গিভেন মাস বাই মলিকুলার মাস। তো ব্যাস এইগুলো করবে, দেখবে পুরোটা ভালো হবে। এই 40 দিন একটু খেটে পড়ো, আর কি কি তোমাদের ডাউটস আছে ওটার জন্য তো আমি করছি, একটু খেটে পড়লেই সব পসিবল আছে, ঠিক আছে? আর কেউ এটা নিয়ে কমেন্ট করবে না যে দাদা কীভাবে পড়বো কীভাবে না পড়বে। এই ভিডিওটাই লাস্ট ভিডিও, ঠিক আছে, স্ট্র্যাটেজির জন্য। লাস্ট 40 ডেজ আছে, যদি করতে পারো ভালো, আর যদি না করতে পারো তো তুমি এমনিই ফেলিওর হয়ে যাবে। দেখবে জীবনের প্রত্যেকটা স্টেপে তোমাকে ফেলিওর ফেস করতে হবে যদি এই 40 ডেজও তুমি না খাটতে পারো। ব্যাস এটা নিয়ে আজকে ভিডিওটা শেষ করুন। আশা করছি আজকের পর থেকে এবার এই 40 ডেজটা তুমি ভালোভাবে ইউটিলাইজ করবে। থ্যাংক ইউ সো মাচ।